সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কয়টা রাখবো এখানে? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা খাল্লি হেনা। এখানে কাম হাব্বা অর্থ কয়টা, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কাম হাব্বা খাল্লি হেনা, কয়টা রাখবো এখানে? সম্ভবত পরের মাসে। এর আরবি বাক্যটি হবে মুমকিন বাদ সাহার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, সাহার অর্থ মাস, বাদ সাহার অর্থ পরের মাসে। মুমকিন বাদ সাহার, সম্ভবত পরের মাসে। আমার একটু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি শুয়াইয়া সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ। আনা ফি শুয়াইয়া সুগল, আমার একটু কাজ আছে। আমি জানি তুমি জানো। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা মালুম ইনতা মালুম, আমি জানি তুমি জানো। আমাকে 1 কেজি দিন। এর আরবি বাক্যটি হবে আতিনি ওয়াহেদ কিলো। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি। আতিনি ওয়াহেদ কিলো, আমাকে 1 কেজি দিন। আমি চা পান করি। এর আরবি বাক্যটি হবে আনা শরাব শাই। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা। আনা শরাব শাই, আমি চা পান করি। আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এর আরবি বাক্যটি হবে আনা খাদ্দামা ইনতা বেত। এখানে আনা অর্থ আমি, খাদ্দামা অর্থ কাজের মেয়ে, ইনতা বেত অর্থ তোমার বাড়ি। আনা খাদ্দামা ইনতা বেত, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। সে সামনের রুমে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ গিদ্দাম গুরফা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনে, গুরফা অর্থ রুম। হুয়া মজুদ গিদ্দাম গুরফা, সে সামনের রুমে আছে। তোমার ভাগ্য ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা নসিব জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। ইনতা নসিব জেন, তোমার ভাগ্য ভালো। তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়। ইনতা আলহিন ওয়েন, তুমি এখন কোথায়? তুমি কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। ইনতা লেশ মাফি সুগল, তুমি কেন কাজ করো না? তুমি আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে আসো। তুমি বেশি প্রশ্ন করছো।
এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। ইনতা সাওয়াল কাতির, তুমি বেশি প্রশ্ন করছো। প্রথমত আমি খুব গরিব। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা জিয়াদা মিসকিন। এখানে আওয়াল অর্থ প্রথম, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আওয়াল আনা জিয়াদা মিসকিন, প্রথমত আমি খুব গরিব। তুমি এখন যাও, পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা রুহ আলহিন তা আল বাদেন, তুমি এখন যাও, পরে এসো। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জি ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জি ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। বন্ধু তুমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। তুমি এটা নিতে পারবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা ইকদার শিল হাদা, তুমি এটা নিতে পারবে? তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। তুমি এটা করতে পারবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার সউই হাদা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, সউই অর্থ করা, হাদা অর্থ এটা। ইনতা ইকদার সউই হাদা, তুমি এটা করতে পারবে? তুমি দেখো এটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কেইফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কেইফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা কেইফ, তুমি দেখো এটা কেমন। তুমি আজকে কি খেয়েছো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আক্কেল আলিউম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলিউম অর্থ আজ। ইনতা এশ আক্কেল আলিউম, তুমি আজকে কি খেয়েছো? তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কিজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কিজ্জাব অর্থ মিথ্যা। ইনতা কালাম কিজ্জাব, তুমি মিথ্যা বলছো। তুমি এটা নাও। এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা শিল হাদা, তুমি এটা নাও। তোমার বেতন কত? এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। ইনতা রাতিব কাম, তোমার বেতন কত? তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ
বকবক করা। জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো।